এটি রাজধানীর হাতিরপুল কাঁচা বাজার। সেখানকার মুদি থেকে মাছ আর সবজি থেকে মাংস সব দোকানে আছে নিষিদ্ধ পলিথিন ব্যাগ। এখন পলিথিন আপাতত আসছে, তাই দিতে আসছি পলিথিনে। যখন পুরোপুরি বন্ধ হয়ে যাবে, কোম্পানি বন্ধ, এনেও আইব না, তখন যদি কোনো বিকল্প ব্যবস্থা থাকে এটার উত্তর দিব। পলিথিন যদি আপনি ফ্যাক্টরিতে না আসে, আমাকে তো ব্যবহার করার কোনো ক্ষমতা নেই, আর আমরা কিনতেও পারবো না। সকালে সেখানে অভিযানে যায় পরিবেশ মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তর। মুহূর্তেই পাল্টে যায় পরিবেশ, শুরু হয় বিকল্প ব্যাগের ব্যবহার। মার্চের ভিতরে এপ্রিলের মধ্যে, এর মধ্যে 2-3 মাসের মধ্যেই আমরা একেবারে আমাদের সাফল্যজনক অবস্থানে পৌঁছাতে চাই। সেজন্যই কিন্তু আমরা আমাদের এই অভিযানগুলো, আমাদের কর্মকাণ্ডগুলো চলছে। এটিকে আরও ব্যাপকতর করা হবে। 216টি মোবাইল কোড হয়েছে, 438টি প্রতিষ্ঠানকে আমরা জরিমানা করেছি, 28 লক্ষ টাকার মতো জরিমানা। পরে মনিটরিং কার্যক্রম পরিচালিত হয় পলাশীর মোড়ের কাঁচা বাজারে। সেখানেও দোকানীদের সতর্ক করে তদারকি দলের সদস্যরা। তবে তাদের চলে যাওয়ার পর আবারও শুরু হয় পলিথিন ব্যাগের ব্যবহার। আমরাই তো সচেতন হচ্ছি না, দোষটা তো আমাদেরই। হচ্ছি না যে বাজারে একটা ব্যাগ নিয়ে আসবো, চিন্তা করলাম যাক বাসা এখান থেকে চলে যাচ্ছি, যাক এখান থেকে কেনাকাটা করে যাই, নিয়ে চলে যাই। এই কারণে যদি ওই যে পলিথিনের মতো যদি ফ্রি অফ কস্ট, একেবারেই ফ্রি, যদি যাকে বলে ফি সাবিলিল্লাহ, ওইভাবে দিলে পরে সবাই ওইটাতে যুক্ত। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ওই ব্যাগের দাম হলো একটা 10 টাকা, এটা আমার কিন হলো 8 টাকা 10 টাকা। তা আমি আপনার 300-400 টাকার বাজার নিলে আমি একটা ব্যাগ ফ্রি দিতে পারবো। আর আপনি যদি আমার 50 টাকার বাজার নেন, আমি কি আপনার ব্যাগে একটা ফ্রি দেওয়া সম্ভব? পরিবেশ ভারসাম্য রক্ষায় গত 1 অক্টোবর থেকে সুপার শপে ও 1 নভেম্বর থেকে কাঁচা বাজারগুলোতে পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করে সরকার। উবাইদুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।